হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে কিন্তু 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে সেটা তোমাদের পার্ট 1 এর ক্লাস হবে এবং আজকে কিন্তু এটা পার্ট 2 এর ক্লাস। কারণ আজকে কিন্তু এখানে যে তাৎপর্যগুলো ছিল সেইগুলো কিন্তু বিশ্লেষণ করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই, তোমরা যারা পরবর্তী সেমিস্টারে ভাবছো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করবে, তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যেহেতু তোমাদের এক্সামে কিছুদিন সময় রয়েছে, তো তোমরা যদি চাও তাহলে কিন্তু নোটসের জন্য যোগাযোগ করে নিতে পারো। এছাড়া আমাদের এখানে কিন্তু অনলাইন ক্লাসেসেরও কিন্তু সুবিধা রয়েছে। চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আলোচনার বিষয়ে ফিরে আসি। সবার প্রথমে রয়েছে ভারতের শিক্ষার প্রাতিষ্ঠানিক সূচনা। এর আগের দিনে আলোচনা করেছিলাম যে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের হাত ধরেই কিন্তু ভারতে যে মানে একটা স্ট্রং যে শিক্ষা ব্যবস্থা তার কিন্তু আত্মপ্রকাশ ঘটেছিল এবং সেই সময় থেকেই কিন্তু যে শিক্ষা ব্যবস্থার জন্য আলাদা করে কিন্তু অর্থ, ঠিক আছে, যেটা বরাদ্দ করা বা অর্থায়ন করা, এটা কিন্তু সেই সময় থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। তো এই 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বলতে পারো যে একটা প্রাতিষ্ঠানিক সূচনা হয়েছিল। তারপরে হচ্ছে মিশনারির কার্যক্রমের প্রসার। আস্তে আস্তে যখন আমরা দেখলাম যে চার্টার অ্যাক্টের হাত ধরে মিশনারিরা ভারতে এসে তাদের ধর্মের প্রচার এবং এর সাথে সাথে বিভিন্ন বিদ্যালয়গুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু এই মিশনারিদের হাত ধরেই কিন্তু একে একে ভারতে প্রচার এবং প্রসার লাভ করতে শুরু করে। তো সেটা ছিল এটা। এরপর হচ্ছে পশ্চিমা শিক্ষার সূচনা, ঠিক আছে। এখানে পশ্চিমা শিক্ষার সূচনা বলতে এর আগের দিনের ক্লাসটা যারা দেখেছো এবং যারা দেখোনি কাইন্ডলি একটু দেখে এসো, যে সেখানে হচ্ছে পাশ্চাত্য বিজ্ঞান দর্শন, ঠিক আছে, ইংরেজি শিক্ষার প্রবেশ ঘটতে শুরু করে, যেটা আস্তে আস্তে কি হয় পরবর্তীতে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা মানে সেটার উপর বেস করেই কিন্তু পরবর্তীতে হচ্ছে মানে গড়ে উঠতে থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে স্থানীয় ভাষার শিক্ষার গুরুত্ব। এর আগের দিনে আমরা দেখেছিলাম যে এক পাশে বলা হচ্ছিল যে আরবি ফার্সি এইসব ভাষার উপরে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছিল এবং অপরদিকে আমরা দেখছিলাম যে পাশ্চাত্য শিক্ষা যেগুলো রয়েছে ইংরেজি, এগুলোর উপর কিন্তু বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছিল। তো এখানে দেখা যাচ্ছিল যে এইভাবে কিন্তু যে স্থানীয় ভাষায় যে শিক্ষার গুরুত্ব রয়েছে, সেই সংস্কৃত আরবি ফার্সি এই সব ভাষার উপর কিন্তু বেশি জোর দিয়ে শিক্ষার যেই সূচনাটা সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এছাড়া একটা শেষ পয়েন্ট আছে যেটা কিন্তু আমি লিখিনি, আমি সেটা আলোচনা করে দিচ্ছি, যে শিক্ষার উন্নয়নের ভিত্তি স্থাপন। তো এই আইন কি করেছিল, ভারতীয় যে শিক্ষাটা ছিল সেটার বললাম না যে চার্টার একটা হাত ধরে একদম স্ট্রংলি শিক্ষার যেটা কাঠামো সেটা কিন্তু আত্মপ্রকাশ করেছিল। কিন্তু আস্তে আস্তে এই যে 1813 খ্রিস্টাব্দের যে চার্টার অ্যাক্ট আছে সেটা দেখা যাচ্ছিল যে বিভিন্ন লিমিটেশনের মধ্যে যখন সে চলে আসছিল, তখন তার যে গতি নিয়ে সে শুরু করছিল, তো বিভিন্ন লিমিটেশনের মধ্যে আসার দরুন কিন্তু দেখা যায় যে তার যে স্পিডটা রয়েছে কাজের সেটা কিন্তু কমে যায়। কিন্তু এর পরবর্তীতে দেখা যায় যে 1835 সালে ম্যাকলে মিনিটস এবং 1854 সালে উডের ডেসপ্যাচ, ঠিক আছে, পরবর্তীতে কিন্তু এই দুটো যেটা আমি বললাম সেই অ্যাক্ট দুটো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পরবর্তীকালে পালন করেছিল। তা এই সাথে সাথে কিন্তু 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট যেটা তোমাদের সিলেবাসে দেওয়া ছিল সেটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিনে আবার নতুন একটা টপিক নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততদিন বা ততক্ষণ পর্যন্ত জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে জুড়ে থাকো, আমাদেরকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।